নমস্কার, স্বাগতম আজকের বিশেষ রাশিফল পর্বে। আমি জ্যোতিষী তারাকিঙ্কর শাস্ত্রী, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজার চ্যানেল। আজ আমরা আলোচনা করব সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য 2026 সালের সম্পূর্ণ বাৎসরিক ভবিষ্যৎবাণী। কর্মজীবন, প্রেম, অর্থ, বিবাহ, পরিবার, স্বাস্থ্য সব কিছুর বিস্তারিত জানাবো এই ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তবে একটা কথা প্রথমেই বলে নিই, এটি একটি জেনারেল আলোচনা। ডিটেল প্রেডিকশনের জন্য আপনার কুণ্ডলী বিশ্লেষণ বিশেষভাবে জরুরি। তো সিংহ রাশির জাতক বা জাতিকারা স্বভাবতই আত্মবিশ্বাসী, নেতৃত্ব গুণ সম্পন্ন এবং হৃদয়বান মানুষ হন। 2026 সাল আপনার এই সমস্ত গুণকে আরও উজ্জ্বল করবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো এবার আসি, সামগ্রিক 2026 কেমন যাবে প্রথমে সেটা বলে নিই। 2026 সাল সিংহ জাতক জাতিকাদের জন্য হবে এক রূপান্তরকারী বছর। এই বছরে আপনার জীবনে আসবে শক্তি, সাফল্য ও দায়িত্ববোধ বৃদ্ধি। আপনি নিজেদের ভবিষ্যৎ নিয়েও আরও স্পষ্ট সিদ্ধান্ত নিতে পারবেন। যারা গত কয়েক বছর ধরে স্থিরতা বা উন্নতির অপেক্ষায় ছিলেন, তাদের জন্য 2026 হবে ফলপ্রসূ ও শুভ ফলদায়ক বছর। নূতন সুযোগ, নূতন দায়িত্ব এবং জীবনে নূতন দিশা সবই আপনার জীবনে আসতে চলেছে এই 2026-এ। তো প্রথমেই আসবো কর্মজীবন বা কেরিয়ার সংক্রান্ত আলোচনায়। কর্মজীবনে 2026 সাল হবে অত্যন্ত সম্ভাবনাময় বছর। বছরের শুরুতেই আপনি অনুভব করবেন কাজের গতিশীলতা বেড়ে গেছে, বড়দের সমর্থন বাড়ছে এবং আপনার মতামত ও সিদ্ধান্তকে গুরুত্ব দিচ্ছে আপনার কর্মক্ষেত্র। তো প্রথমে দেখে নিই জানুয়ারি থেকে মার্চ আপনার কর্মজীবন কেমন যাবে। আপনার নেতৃত্ব গুণের প্রকাশ ঘটবে। কোনো নূতন প্রজেক্ট বা কাজকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন। সহকর্মীদের কাছ থেকে সম্মান ও সহযোগিতা উভয়ই বাড়বে। এরপর এপ্রিল থেকে জুন, এই এপ্রিল থেকে জুন এখানে একটু চাপ থাকতে পারে। অফিস পলিটিক্স, ভুল বোঝাবুঝি বা দায়িত্বভার কিছুটা বাড়তে পারে, তবে এটি সাময়িক। এই সময় ধৈর্যশীল থাকলে বছরের দ্বিতীয়ার্ধে আপনার পক্ষে ঘুরে যাবে। তো এরপর জুলাই থেকে ডিসেম্বর আপনার কেমন যাবে। পদোন্নতির জোর সম্ভাবনা, বিদেশ সংক্রান্ত কাজ, নূতন চুক্তি, বড় ক্লায়েন্ট মিটিং সব ক্ষেত্রেই অগ্রগতি পাবেন। যারা চাকরি পরিবর্তন করতে চান তাদের জন্য এটি আদর্শ সময়। আর ব্যবসায়ীদের জন্য নূতন পার্টনারশিপ, নূতন শাখা চালু করা বা নূতন বিনিয়োগ অত্যন্ত শুভ। সরকারি অনুমোদন, লাইসেন্স বা আইনগত কাজেও সাফল্য দেখা দেবে। 2026-এর শেষ ভাগে আপনাকে বলাই যায় কর্মক্ষেত্রে আপনি নিজেকে এক নূতন উচ্চতায় পৌঁছে দেবেন। তো এরপর আসি অর্থ ও সম্পদ অর্থাৎ ফাইন্যান্স নিয়ে দু চার কথা আপনাদের বলবো। অর্থভাগ্য 2026 সালে শক্তিশালী। আপনার আর্থিক পরিকল্পনা, ইনভেস্টমেন্ট ও সঞ্চয় সবই আপনাকে ভালো ফল দেবে। বছরের শুরুতে বাড়তি আয়, বোনাস বা পুরনো পাওনা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা, সম্পত্তি বা জমি সংক্রান্ত আলোচনা শুরু হলে তা আপনার পক্ষেই যাবে। বছরের মাঝামাঝি কিছু অপ্রয়োজনীয় খরচ বাড়তে পারে, বিশেষ করে জুন ও জুলাই মাসে। অর্থ সঞ্চয়ের উপর বেশি ফোকাস করা এই সময় দরকার। আর বছরের শেষ ভাগে বড় কোনো বিনিয়োগ যেমন বাড়ি কেনা, জমি কেনা, গাড়ি কেনা খুবই শুভ।
ব্যবসায়ীদের জন্য লাভ বাড়বে, বিদেশ থেকে আয়ের সুযোগও আসতে পারে। মোট কথা 2026 সালে অর্থভাগ্য আপনার পাশেই থাকবে। এরপর প্রেম, বিবাহ ও সম্পর্ক সেই সংক্রান্ত আলোচনা। প্রেম জীবনে সিংহ রাশির জন্য বছরটি অত্যন্ত উষ্ণতা ভরা এবং স্থিতিশীল বছর। অবিবাহিতদের জন্য প্রেমের নূতন সুযোগ আসবে, কারোর সঙ্গে গভীর সম্পর্ক তৈরি হতে পারে যা ভবিষ্যতে বিবাহ পর্যন্ত গড়াতে পারে। বিবাহের যোগ এই 2026 সালে সিংহ রাশির দেখা যাচ্ছে এবং বিবাহের যোগ ভীষণভাবে প্রবল, বিশেষ করে ফেব্রুয়ারি থেকে মার্চ এবং নভেম্বর থেকে ডিসেম্বর মাস খুব শুভ। আর যারা বিবাহিত, সেই বিবাহিত জীবনে দাম্পত্য সুখ বাড়বে, পারিবারিক দায়িত্বে সঙ্গীর সহযোগিতা পাবেন, সন্তানের দিক থেকেও সুসংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই মাসে কিছু সতর্কতা প্রয়োজন। বছরের শুরুতে ইগো ক্ল্যাশ হতে পারে, কথায় বা আচরণে একটু সংযম রাখলে সম্পর্ক আরও মজবুত হবে। তো এরপর আসি পরিবার সংক্রান্ত আলোচনায়। পরিবারে 2026 হলো আনন্দ, ইতিবাচক, শক্তি ও উৎসব মুখর বছর। পরিবারে কেউ নূতন সদস্য যোগ দিতে পারেন, বাড়িতে শুভ অনুষ্ঠান, পুজো বা নূতন কেনাকাটার সম্ভাবনা প্রবল। বড়দের আশীর্বাদ প্রচুর পাবেন এবং তাদের সহযোগিতায় আপনার জীবন আরও সহজ হবে। কোনো সম্পত্তি সংক্রান্ত বিরোধ থাকলে তা আপনার পক্ষে যাবে। সমাজ ও বন্ধুদের মাঝেও আপনার জনপ্রিয়তা ভীষণভাবে বাড়বে। তো এরপর আসি স্বাস্থ্য সংক্রান্ত আলোচনায়। স্বাস্থ্যের দিক থেকে বছরটি মোটামুটি ইতিবাচক, তবে কিছু মাসের কিছু সময়ে সতর্কতা জরুরি। যেমন জানুয়ারি থেকে মার্চ শক্তি ও আত্মবিশ্বাস প্রচুর বাড়বে। এপ্রিল মেতে স্ট্রেস, মানসিক চাপ বা অনিদ্রার সমস্যা দেখা দিতে পারে। কাজের চাপ সামলানো জরুরি। অক্টোবর এবং নভেম্বর মাসে হাড়ের সমস্যা, পেশি ব্যথা এবং মাথা ঘোরার সমস্যা হতে পারে। নিয়মিত ব্যায়াম, যোগ এবং ধ্যান খুব উপকার দেবে। সংক্ষেপে সাধারণ স্বাস্থ্য ভালোই থাকবে, যত্ন নিলে আরও ভালো থাকবেন। এরপর আসি শিক্ষা সংক্রান্ত আলোচনায়। সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য, শিক্ষার্থীদের জন্য বিশেষ করে 2026 বছর অত্যন্ত শুভ। যারা উচ্চশিক্ষা, বিদেশে পড়াশুনো বা গবেষণা করছেন তাদের জন্য বিশেষ সুযোগ আসবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা প্রচুর। আইন, প্রশাসন, বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, মিডিয়া এই সব ক্ষেত্রগুলিতে সিংহ রাশির ছাত্রদের বা ছাত্রীদের উন্নতির যোগ রয়েছে। এরপর আসি শুভ রং, শুভ সংখ্যা এবং শুভ দিক নিয়ে আলোচনায়। শুভ রং সোনালী, কমলা এবং নীল। শুভ সংখ্যা 1, 3 এবং 9। আর শুভ দিক পূর্ব ও দক্ষিণ। তো এরপর আসি প্রতিকার সংক্রান্ত আলোচনায়। সিংহ রাশির 2026 সাল আরও ভালোভাবে কাটানোর জন্য কিছু সহজ প্রতিকার আপনাদের বলবো। প্রতি রবিবার সূর্যদেবকে জল অর্পণ করুন। ওং হ্রিং আদিত্যায় নমঃ। আবার বলি, ওং হ্রিং আদিত্যায় নমঃ। এই মন্ত্র 21 বার জপ করবেন। লাল বা কমলা রঙের পোশাক বেশি ব্যবহার করুন। বড়দের সম্মান করুন। এই বছরে আপনার সৌভাগ্য অনেক গুণ বেড়ে যাবে। তো এই ছিল সিংহ রাশির 2026 সালের বিশদ বাৎসরিক ফলাফল। আশা করি এই বছরের প্রতিটি শুভ সুযোগ আপনার জীবনে সাফল্য ও আনন্দ এনে দেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী রাশিফলে আবার দেখা হবে। ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন আর শুভ হোক আপনাদের
2026। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।